দৃশ্যটি কোনো সিনেমার শুটিং বা গল্প কাহিনী নয়, এটি বাস্তব একটি ঘটনা। ঘটনাটি ঘটে চট্টগ্রামের পটিয়া থানার উঠানে। সেখানে দেখা যাচ্ছে এক যুবককে আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক নারী। তারা মূলত প্রেমিক প্রেমিকা। প্রেমের সম্পর্কে তাদের কেটে গেছে অনেক দিন। এর মধ্যে প্রেমিকা স্বপ্ন বুনেছেন প্রেমিকের সাথে দাম্পত্য জীবন গড়ার। প্রেমিকা চায় প্রেমিকের বউয়ের স্বীকৃতি, আর প্রেমিকাকে বউয়ের স্বীকৃতি দিতে নারাজ প্রেমিক, আর তাতেই বাধে বিপত্তি। ঘটনাটি থানার সামনে ঘটলেও তখন নীরব অবস্থানে ছিল পুলিশ। তারা দুজনই পটিয়া উপজেলা ৪ নম্বর ধলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যুবকের নাম সৌরভ বসাক, তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার সাবেক এসআই। আর ওই নারী চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিনিয়র নার্স। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণের অভিযোগ এই সৌরভ বসাকের বিরুদ্ধে। তারা দুজনই একই এলাকার হলেও তাদের মধ্যে প্রথমে কথাবার্তা হতো ইমুতে, এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ায় তারা। পরে সামাজিকভাবে বিবাহ করে বলে জানান ভুক্তভোগী ওই নারী। মন্দিরে গিয়ে সিন্দুর পরানো হয় নারীকে। এর মধ্যে বেশ কয়েকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে এসআই সৌরভ বসাক। সর্বশেষ ঘটনার দিনও বিয়ের প্রলোভনে পুনরায় কুপ্রস্তাব দিলে তাতে বিপত্তি বাধে বলে দাবি ভুক্তভোগী নারীর। মূলত গত বৃহস্পতিবার সকালে ওই নারীর সাথে দেখা করতে চট্টগ্রাম শহরে যান এসআই সৌরভ বসাক। দেখা করার এক পর্যায়ে রাস্তার উপর হাতাহাতি হয় তাদের মধ্যে। এ সময় তাদের পাঁচলাইশ থানায় পাঠিয়ে দেন সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে পাঁচলাইশ থানা পুলিশ তাদের মধ্যে কোনো সুরাহা করতে না পারায় তাদের পাঠিয়ে দেওয়া হয় পটিয়া থানায়। সেখানে ছেলের পরিবার মেয়ের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে মেয়েসহ মেয়ে পরিবারের কয়েকজন আহত হয়। পরে সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত এসআই সৌরভ বসাক। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ছেলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোনে যোগাযোগ করা স্থাপন করা সম্ভব হয়নি।